তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বুঝতেই পারছো এখন কোথায় আছি। তো যাই হোক, এখন দেখো এখানে গঙ্গার তীরবর্তী অঞ্চলে একদম পাশে এটা খুব সুন্দর একটা জায়গা করেছে। আর দেখো পিছনে বুঝতেই পারছো খুব সুন্দর জায়গাটা, একদম গাছপালা ভর্তি, বাচ্চাদের প্রচুর রাইডস রয়েছে, সব কিছু রয়েছে। এটা হলো কর্ণগড়ের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। তো আজকে তাহলে সেখানেই চলে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও করার জন্য। জায়গাটা এত ভালো, তো খুব ভালো লাগছে। এটা সকালবেলা প্রত্যেক দিনই সকাল 10টার সময় খোলে আর বিকেল 5টার সময় বন্ধ হয়ে যায়, 10 টাকা এন্ট্রি ফি। তো খুবই সুন্দর জায়গাটা। তো তোমরা পারলে এখানে আসবে। এখানে সমস্ত সময় মানে শীতকাল গরমকাল সবসময়ই বেশ ভালো লাগবে, কারণ এত সুন্দর গাছ রয়েছে। গাছের তলায় খুব সুন্দর লাগবে, নিরিবিলি একটা পরিবেশে গঙ্গার পাশে এভাবে বসে একটু বেশ সময় কাটানো। এখানে সমস্ত কিছু রয়েছে, তার গ্রন্থাগার মানে তার বইপত্র হেনা তেনা সব কিছুই রয়েছে। খুব সুন্দর জায়গাটা লাগবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ তোমরা ভিডিওটা লাইক করো আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করো। আরও ভালো ভিডিও যাতে দিতে পারি তার জন্য প্লিজ আমাকে অনুপ্রেরণা দিও, আমার পাশে থেকো। যত তোমরা ভিডিও লাইক করবে, ভিডিওটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, তত আমারও ইচ্ছা হবে যে নতুন নতুন জায়গায় তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো প্লিজ ভিডিওটা লাইক করো। তো এই হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। তো এখানে দেখো তার সমস্ত কিছু জিনিস রয়েছে। এখানে দেখো দপ্তর, এখানে অফিস, এটা এখানে গ্রন্থাগার, সমস্ত কিছু রয়েছে। এখানে তার গ্রন্থাগার, এখানে তার সব কিছু, যে তার যা কিছু বই সেইগুলোকে সমস্ত এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। দেখো এখানে হচ্ছে ভাড়ার ঘর, এখানে রান্নাঘর। আর এখানে দেখো প্রচুর এখানে গাছপালা করে প্রচুর জিনিস। এই যে মামা খুব খুশি হয়ে গেছে এখানে এসে, প্রচুর খুশি হয়েছে। তো চলো, এখানেতে তোমাদের যারা আসছো এখানে টয়লেটেরও সুবিধা রয়েছে, সেটাও বেশ ভালো, কারণ এটা খুবই দরকার। আর দেখো খুব সুন্দর জায়গা। এটা সকাল 10টার থেকে আর বিকেল 5টা অবধি খোলা থাকবে। তো তার মধ্যে তোমরা আসবে। আর 10 টাকা করে হলো এন্ট্রি ফ্রি। আগে এটা ফ্রি ছিল, বাট এখন এখানেতে 10 টাকা করে নিচ্ছে। আর দেখো কি সুন্দর এখানে বসার জায়গাগুলো করেছে, খুব সুন্দর জায়গাটাকে সাজিয়েছে। আরও দেখবে ওদিকেতে তোমাদেরকে আরও ভালো জিনিস তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। তো দেখো এখানে কত সুন্দর জায়গাটা, প্রচুর বড় জায়গা, তো খুব সুন্দর। তো আমরা তো সত্যি খুব এক্সাইটেড, বিশেষ করে মাম্মা। এটা বাচ্চাদের জন্য খুব ভালো লাগছে, কারণ প্রচুর খেলার জিনিস রয়েছে, প্রচুর কিছু মানে জায়গা রয়েছে। ইভেন এখানেতে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডস রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর জায়গাটা। এদিক দিয়ে আসো, এদিকে আসো, এইখান দিয়ে চলো। আস্তে, এখানে দৌড়ানো যাবে না কিন্তু, আস্তে আস্তে, এখানে পাথর আছে তো দৌড়ানো যাবে না, আস্তে আস্তে চলো। হ্যাঁ, খুব সুন্দর, মানে একটা নস্টালজিক লাগছে। যারা একটু এই সমস্তগুলো ভালোবাসে, রবীন্দ্রনাথ ভালো বা এইরকম একটু শান্ত জায়গা, তাদের জন্য এটা খুব ভালো লাগবে। তো খুব সুন্দর লাগছে, চলো, খুব ভালো লাগছে। তো এখানে দেখো এরকম ভাবে সুন্দর বেশ বসার জায়গা করেছে। আর সামনেই হলো গঙ্গা, এটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে একটা জিনিস তো খুব সুন্দর লাগবে। সামনেই হচ্ছে গঙ্গার পাড়ে এত সুন্দর একটা জায়গায় এখানে এরকম আর্ট গ্যালারি রয়েছে। খুব সুন্দর জায়গাটা করেছে, পুরো এরকম আর্ট গ্যালারি। এখানে দেখো ওই দিকটায় ভালো ছবি তুলেছে, তো বন্ধ করে দিতে
মাম্মা এখানে খুব খুশি হয়ে গেছে এসে আজকে। তুমি খুশি হয়েছো মাম্মা? তাই কতটা খুশি? অনেকটা। তাই খুব ভালো লাগছে বাবারি, খুব ভালো লেগেছে তোমার? হ্যাঁ দেখো পুরো গঙ্গাটার সামনে, গঙ্গার ধারে। দেখাবে আমার ছবিটা? পরে দেখাচ্ছে মানে পুকুর, কিন্তু গঙ্গার ধারে পুরো জায়গাটা খুব সুন্দর করেছে। আর ঠিক ওপারেই হচ্ছে সোদপুর, কিন্তু সোদপুর লঞ্চ ঘাটটাও এখান থেকে দেখা যাচ্ছে। দেখো সোদপুর লঞ্চ ঘাট, সোদপুরের ইস্কন মন্দির, আর এই পাশে হচ্ছে সোদপুরের, মানে সোদপুর বলবো না, পানিহাটিতে এটা হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম। তো ঠিক তার উল্টো দিকে এটা করেছে। দেখো এখানে কি সুন্দর এরকম রাইডস। মামা হাই। খুব সুন্দর, এখানে স্লিপ আছে, এখানে প্রচুর কিছু রয়েছে। তো মোটামুটি হয় পুরোটাই প্রায় ঘোরা হয়ে গেছে, আর ঘোরার কিছু নেই। তো চলো এবার ভিডিওটা এখানে এন্ড করছি। ও তোমাদেরকে ইনফরমেশনটা দেওয়া হয়নি যে তোমরা কি করে আসবে জায়গাটাতে। এটা হচ্ছে কর্ণগড় অরবিন্দ রোডের পরে স্টপেজও বলবো না, অরবিন্দ রোড আর টিওলটির ঠিক মাঝখানে জায়গাটা। তোমরা যারা স্টেশন থেকে আসবে তারা একদম টোটোতে স্টেশনে উঠে বলবে যে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে যাব, তারা একদম এখানে এসে টোটোটা নামিয়ে দেবে, সেখান থেকে তোমরা চলে আসতে পারবে। তো দেখো কথা বলতে বলতে কয়েকটা জিনিস চোখে পড়লো, তোমাদের না দেখিয়ে পারছি না। তো দেখো এখানে কত বড় বড় বেগুন হয়েছে, ক্যাপসিকাম, ওখানে লাল ক্যাপসিকাম, এখানে হলুদ ক্যাপসিকাম, কত কত বেগুন, মূলো দেখো, বিশাল বড় মূলো হয়েছে। আশা করি বুঝতে পারছো ওই সাদাটা, এই দেখো কত বড় মূলো হয়েছে। ওটাতে কি কুমড়ো, বিশাল বড় একটা কুমড়ো দেখো, এই দেখো কত বড় কুমড়ো হয়েছে। আরও দেখো এখানে বাতাবি লেবু গাছ হয়েছে, এই দেখো এখানে বাতাবি লেবু, দেখো এখানে টমেটো, এটা বাতাবি লেবুই তো, হ্যাঁ বাতাবি লেবু। এখানে টমেটো গাছ দেখো কত, প্রচুর গাছ এখানে। তো যাই হোক, যারা তোমরা আসছো তো খুবই ভালো, যেখানে টোটো থেকে নামবে সেখান থেকে একটুখানি 5-7 মিনিটের হাঁটা, 7 মিনিটও লাগবে না, 2-3 মিনিট ম্যাক্সিমাম, 5 মিনিটে একটুখানি হেঁটে আসলে এটা হয়ে গেল। তো জায়গাটা খুব সুন্দর। তো যাই হোক, এখন ভিডিওটা এখানেই এন্ড করছি। তো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও। তো চলো টাটা, বাই বাই।